একদম লাস্ট শক্তিশালী বায়ার এই লেভেল অব্দি ছিল, ছেড়ে দিয়েছে। এবার এই জায়গা থেকে যখনই মার্কেট এই বেয়ারিশ মুভটা দিল, এই বেয়ারিশ মুভটা যখনই মুভমেন্টটা দিল, তার মানে এইখানকার থেকে যে বায়ার গুলো ছিল যারা মার্কেটকে পুশ করেছিল, মার্কেট এখন তাদের কন্ট্রোলের বাইরে চলে গেল। ঠিক এই ক্যান্ডেলটা যখনই এই হায়ার লোটাকে ভেঙে দিল, ঠিক যখনই হায়ার লোটাকে ভেঙে দিল, মার্কেট শুরু হয়ে গেল ডাউন ট্রেন্ড। তাহলে ডাউন ট্রেন্ড কোথায় স্টার্ট হচ্ছে? ডাউন ট্রেন্ড স্টার্ট হচ্ছে ঠিক এই এরিয়াটায়, পার্টিকুলার এই এরিয়াটায় ডাউন ট্রেন্ড স্টার্ট। তার মানে এই যে লেভেলটা যেটা আমরা দেখে এলাম, এই দিকটা ছিল আপ ট্রেন্ড। তাহলে আপ ট্রেন্ডে আমরা কি পেলাম? আপ ট্রেন্ডে আমরা পেলাম হায়ার লো, যেটাকে শর্ট ফর্মে আমরা বলতে পারি এইচ অ্যান্ড এল। আর হায়ার হাই, যেটাকে আমরা শর্ট ফর্মে বলতে পারি এইচ এইচ। তার মানে আমাদের কাছে ইম্পর্টেন্ট কোনটা আপ ট্রেন্ডের ক্ষেত্রে? এই দুটো পয়েন্ট। সব থেকে ইম্পর্টেন্ট হায়ার লো। যখনই মার্কেট হায়ার লো ভাঙবে তখনই মার্কেটের ডাইরেকশনস চেঞ্জ হবে। আর ডাইরেকশনস কাদের দ্বারা চেঞ্জ হচ্ছে? নিশ্চয়ই ইনস্টিটিউশনস আছে, তাই জন্য ডাইরেকশন চেঞ্জ হচ্ছে। ইনস্টিটিউশনস বা পাওয়ারফুল কেউ না ঢুকলে এই সেল অফ আসতে পারে না। এই যে এখানে একটু একটু সেলিং হচ্ছে ছোট ছোট, এগুলো রিটেল সেলিং হতে পারে, বা অল্প সংখ্যক কিছু ছোটখাটো ইনস্টিটিউশন যেগুলো ফার্ম আছে তারা সেলিং করতে পারে। বাট বড় বিগ প্লেয়ারের সেলিং ঠিক এই জায়গা থেকে এসেছে, তাই জন্য মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে। এবার যখন এই মার্কেটের ট্রেন্ডটা চেঞ্জ হলো, কিরম যাচ্ছে মার্কেট চলুন আমরা দেখি। আমরা দেখতে পাচ্ছি মার্কেট ঠিক এইভাবে যাচ্ছে। এখান থেকে মার্কেট নামলো, ওপরে গেল, নিচে নামলো, ওপরে গেল, নিচে নামলো। আমি এইটুকু ধরছি। এই যে মার্কেটটা ওপরে গেল নিচে নামলো, তার মানে মার্কেটের টপ লেভেলের যে হাইটা সেটা কোথায় তৈরি হয়েছে? লাস্ট হায়ার হাই হচ্ছে এখানে তৈরি হয়েছে। লাস্ট হায়ার হাই এখানে তৈরি হয়েছে। তো এটা হচ্ছে, এটাকে টপ লেভেল বলে, এটা টপ। এই টপটা বানিয়ে যখন এই হায়ার লোটাকে ভাঙলো, এই এরিয়াটার মার্কেটের পুরো ডাইরেকশন চেঞ্জ হয়ে গেল। এইবার ফুল ম্যাক্সিমাম ট্রেডার্স কি করে? তারা সাপোর্ট ভেবে এখানে বাই করতে যায়। কোথায়? দেখুন, এই প্রত্যেকটা হায়ার লোকে বলা হয় সাপোর্ট। তো হায়ার লোতে ম্যাক্সিমাম ট্রেডার বাই করতে যায়। যারা ক্যান্ডেলস্টিক জানা তাদেরকে বলি, এই ক্যান্ডেলটাকে বলা হয় মানে পুলিশ হারামি। এই পুলিশ হারামি প্যাটার্ন দেখে যে মার্কেটে সাপোর্টে অনেকটা উপরের লোকে এইখানে বাই করে, ভাবে কি মার্কেট এবার উপরে যাবে। তো তারা এইখানে যারা বাই করে তারা সবার প্রথম ভাবে যে আমি বিশাল ট্রেন্ড বা আমি সাপোর্টটা শিখে গেছি। কিন্তু তার সব থেকে বড় বোকামো, সে ট্রেন্ড ফলোয়ার ট্রেডার নয়। প্রফিট মার্কেট থেকে তারাই নিয়ে যায় যারা ট্রেন্ড ফলো করে ট্রেড করে। তো উইদাউট ট্রেন্ড মার্কেট আপনার ফ্রেন্ড নয়, ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড। তো যখনই সেল অফ এসছে, এইখানকার বায়াররা ওভারঅল ট্র্যাপ হয়ে গেছে। এবার যতক্ষণ না নিফটি বা মার্কেট বা স্টকস এনি ঠিক এই যে হাইটা তৈরি করলো, অর্থাৎ মার্কেট এবার কি ডাইরেকশনে গেল? এই হাইটা যেটা তৈরি করলো এর নিচে আর একটা হাই তৈরি হচ্ছে। তাহলে এইটাকে আমরা বলছি লোয়ার হাই। কেন লোয়ার হাই বলছি? কারণ এই যে টপে যে হাইটা তৈরি হয়েছে তার নিচে এটা তৈরি হয়েছে। তো যতক্ষণ না আমার মতো ট্রেডার বা আমার স্টুডেন্টরা তখনই বাই করবে যখন লোয়ার হাই ব্রেক হবে। আদারওয়াইজ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, আরএসআই এখান থেকে 20 ওভারসোল্ডে চলে গেছে বা 50-তে আছে, না, কখনোই আমরা বাই করব না কোনো কিছু থেকে, কোনো ইন্ডিকেটর থেকে না। আগে আমাদেরকে বুঝতে হবে যে লোয়ার হাই ভাঙছে কিনা। মার্কেট যখন লোয়ার হাই ভাঙছে না, তো আমরা কিভাবে ট্রেড নেব? তার মানে লোয়ার হাই ভাঙা মানে কি? এখানকাতে যারা সেলার গুলো ছিল আবার মার্কেট
তার মোমেন্টামকে ঘোরাচ্ছে, মানে মার্কেট এবার ওপরে যাবে এবং এরপরে হয়তো এই লেভেলটাও ভাঙতে পারে। বাট মার্কেট কি করলো, বিটুইন দ্য রেঞ্জ মার্কেট লোয়ার হাই বানাতে 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 নিচে চলে গেল। যারা এইখানে এসেও নিল, যারা পিয়ার্সিং ক্যান্ডেল ভাবলো মার্কেট বুলিশ কনফার্মেশন দিচ্ছে, তারপরেও দেখুন কন্টিনিউ মার্কেট প্রতিটা সাপোর্টকে মানলো না, ভেঙে বেরিয়ে বার করে দিল। সমস্ত সাপোর্ট লেভেলকে মার্কেট ভেঙে নিচে চলে গেল এবং প্রতিটা লোয়ার হাইকে প্রোটেক্টেড রাখলো। ক্লিয়ার? প্রতিটা লোয়ার হাইকে প্রোটেক্টেড। এমনকি পরে যখন আবার এই লোয়ার হাইয়ের কাছাকাছি গেছিল মার্কেট, এখানেও আবার এই সেম লোয়ার হাই থেকেই মার্কেট আবার কন্টিনিউ ফল করেছে এবং ধীরে ধীরে মার্কেট কোথায় নিয়ে গেল। তার মানে যারা এই লেভেলে কেউ যদি বাইং করে ভাবে বসে থাকবো, বেরোবো না, তারা টাইম লস করলো বা এত সেলিং দেখে লাস্টে ভয়ে অনেক সময় মার্কেট থেকে বেরিয়েও গেল এবং ঠিক তারপরে মার্কেটের ডাইরেকশন আবার চেঞ্জ হওয়ার পর দেখা গেল মার্কেট ওপরে উঠছে। তো বিষয় হচ্ছে ট্রেন্ড কতটা পাওয়ারফুল, এবং যখন এটা কালকে আপনারা অ্যাডভান্সে শিখবেন তখন আপনাদের কাছে এই ডাইরেকশন ক্লিয়ার হয়ে যাবে। কারণ অনেকের কাছেই আপনারা আমাকে বলেন, স্যার কোথায় হায়ার লো ধরেন, কোথায় হায়ার হাই ধরেন, আমরা ঠিক বুঝতে পারি না। তো এগুলো কালকের কাছে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের ক্লাসটা আমার এই পর্যন্তই থাকবে এবং এই ক্লাসে একটা কথাই বলবো যে আশা করছি আপনারা আজকের ক্লাস থেকে কিছুটা হলেও আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো আমি কি বোঝাতে পেরেছি? তো এই মুহূর্তে শেষ করার সময় অবধি আপনারা একটু আপনাদের এক্সপিরিয়েন্স বলুন ক্লাস সম্বন্ধে। আজকের ক্লাসটা আপনাদের কি ভ্যালুয়েবল মনে হয়েছে?